সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসী আপনারা যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের প্রিয় টেলিভিশন প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আমাদের সুরের আহ্বান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা। রমজানের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের এই আয়োজনে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুরকার আব্দুল্লাহ নোমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুরের আহ্বান অনুষ্ঠান খুবই জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সবাই মোটামুটি পরিচিত এবং অনেক শিল্পী এখানে আসেন। সারা বাংলাদেশের একেবারে সেন্ট্রাল থেকে নিয়ে রুট লেভেল পর্যন্ত সব ধরনের শিল্পী আমরা সুরের আহ্বানে দেখতে পেয়েছি, তাদের গান শুনতে পেয়েছি। তুমি এই অনুষ্ঠানে উপস্থাপনাও করো, পাশাপাশি গানও এর আগেও বেশ কয়েকবার গান গেয়েছো। উপস্থাপনা এবং গান, একদিকে উপস্থাপক আবার অন্যদিকে শিল্পী, কেমন লাগে? একটু আলাদা অনুভূতি, আলাদা ভালো লাগা যে ওই চেয়ারে বসে থেকে উপস্থাপনা করি, শিল্পীদের গান শুনি, প্রশ্ন করি, আজ গান গাইবো আপনার সামনে, গান গাওয়ার সেই চেয়ারটাতে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তা আমরা কথা না বাড়ি আমরা গানে যেতে চাই। তো আমাদের একজন দর্শক একটু ফোনে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কে বলছিলেন, কোত্থেকে? জহির আলী বলছিলাম, আশাশুনি সাতক্ষীরা থেকে। আলহামদুলিল্লাহ, বলেন ভাইয়া। নোমান ভাইয়ের সাথে একটু কথা বলতাম। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই রমজানুল মুবারক। জি, রমজানের শুভেচ্ছা আপনাকেও। রমজানের গান শুনতে চাই যে কোনো একটা। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। তো আমরা কোন গান দিয়ে আমাদের আজকের সুরের আহ্বান শুরু করতে চাই? পবিত্র রমজান মাস যেহেতু, আমার ছোটোবেলায় শেখা একটি গান অনেক পছন্দের এখনও, আমাদের আবদুল্লাহ কাফি ভাইয়ের লেখা আর সুর করা মশিউর রহমান ভাইয়ের। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, যেহেতু রমজানের প্রথম দিন আছে। খুবই চমৎকার। জি জি। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানেরই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে প্রভু সত্য পথে গড়ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানের মাসে প্রভু ঠিক সত্য পথে গড়ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয় ভরে গাও তার গান। একটি বছর
পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সাড়া, মুমিন হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আসলে রমজান নিয়ে যতগুলো গান ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে তৈরি হয়েছে, সেই পুরনো যে গানগুলো, সেই পুরনো গানগুলোর আবেদন মনে হয় যে কখনো শেষ হবে না, বরং বাড়ছে, অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। হ্যাঁ, বাড়ছে। এবং নতুন গান রমজান কেন্দ্রিক যেগুলো তৈরি হচ্ছে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে প্রতিযোগিতায় যদি পুরনো গানের সাথে নতুন রচিত যে গানগুলো, সেগুলোকে যদি প্যারালাল করা হয়, মনে হয় যে পুরাতনরাই এগিয়ে থাকবে, এরকমটি মনে হচ্ছে গান শুনে। আলহামদুলিল্লাহ, নতুনরাও গান তৈরি করছেন, অনেক গান নিশ্চয়ই ভালো হচ্ছে। এ পর্যায়ে আমরা আমাদের দর্শকদের জন্য কি উপহার রাখছি? আজ চিন্তা করেছি যেহেতু রমজানের প্রথম দিন, তো আমি ম্যাক্সিমাম গানও রমজানের গাইতে চাই, সেরকম একটা প্রস্তুতি আমি রেখেছি। এর বাইরেও দু একটা গান করব। তো আমি এখন যে গানটি করতে চাই, আমার আরেকটি পছন্দের গান, ওস্তাদ তাফাজ্জল হোসেন খানের লেখা এবং সুর, আল কোরআনের মাস এসেছে। বাহ, চমৎকার! এই গানটি করতে চাই। আল কোরআনের মাস এসেছে, জাগরে মুসলমান, হও পেরেশান রাখো অম্লান, হৃদয়ে রমজান, হও পেরেশান রাখো অম্লান, হৃদয়ে রমজান। আল কোরআনের মাস এসেছে, জাগরে মুসলমান, হও পেরেশান রাখো অম্লান, হৃদয়ে রমজান, হও পেরেশান রাখো অম্লান, হৃদয়ে রমজান। মাগফিরাতের মাস এসেছে, এসেছে তোর দরজায়, সব কালিমা ফেল মুছে ফেল রহমতের দরিয়ায়। মাগফিরাতের মাস এসেছে, এসেছে তোর দরজায়, সব কালেমা ফেল ধুয়ে ফেল রহমতের দরিয়ায়। চোখের জলে তাওবা করলে, চোখের জলে তাওবা করলে, নাজাত দিবেন রহমান। আল কোরআনের মাস এসেছে, জাগরে মুসলমান, হও পেরেশান রাখো অম্লান, হৃদয়ে রমজান, হও পেরেশান রাখো অম্লান, হৃদয়ে রমজান। কোরআন পড়ো, হাদিস জানো, যত পারো এই মাসে, শাফায়াত করিবে কোরআন, কেউ রবে না যখন পাশে। কোরআন পড়ো, হাদিস জানো, যত পারো এই মাসে, শাফায়াত করিবে কোরআন, কেউ রবে না যখন পাশে। হয়তো সময় মিল
বেনাফের দুদিনের এই জীবনে, আরামায় এসে যাও ভুলে যাও ফসল তোলো যতনে, হয়তো সময় মিলবে না ফের দুদিনের এই জীবনে, আরামায় এসে যাও ভুলে যাও ফসল তোলো যতনে, রোজ হাসরে বিচার দিনে, রোজ হাসরে বিচার দিনে পাবে তারে প্রতিদান। আল কোরআনের মাস এসেছে জাগরে মুসলমান, হও পেরেশান রাখো অম্লান হৃদয়ে রমজান, হও পেরেশান রাখো অম্লান হৃদয়ে রমজান, হও পেরেশান রাখো অম্লান হৃদয়ে রমজান। মারহাবা মারহাবা। প্রিয় দর্শক, আমরা আসলে যে গানটি শুনলাম নতুন করে আসলে ব্যাখ্যা করে বুঝিয়ে বলার আর তেমন কিছুই নাই। গানের প্রতিটি লাইনে লাইনে আমরা ব্যাখ্যা খুঁজে পাই, প্রতিটি লাইনে লাইনে আমাদের করণীয় সম্পর্কে আমরা দিক নির্দেশনা পাই। আসলে পবিত্র কোরআন নাজিলের এই মাস রমজান মাস, এবং এই মাসে আমাদের কি করণীয়, কি করতে হবে, সম্মানিত গীতিকার সুরকার তোফাজ্জল হোসেন খান ভাই অত্যন্ত চমৎকারভাবে সেটি গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। আর সৌভাগ্যক্রমে আসলে আজকে রমজানের প্রথম দিন এবং প্যানভিশন টেলিভিশন আয়োজিত সুরের আহ্বানের আজকের এই সাপ্তাহিক যে বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার যে অনুষ্ঠানটি হয়, সেই অনুষ্ঠানটিও ঠিক রমজানের প্রথম দিন পড়ে গেছে। তো ফলে আমরা কিন্তু আজকে যে গানগুলো শুনছি, এই গানগুলো থেকে আমরা অনেক সুন্দর সুন্দর নসিহা খুঁজে পাবো ইনশাআল্লাহ। সেই সাথে আমরা আমাদের রমজান এই পুরো মাসের যে একটা পরিকল্পনা, আমরা নিজেদেরকে সাজানো, নিজেদের তাকওয়া বৃদ্ধি, কোরআন এবং হাদিস বেশি বেশি পড়ে কোরআন হাদিসের জ্ঞান বৃদ্ধি করা, নিজেদের জীবনে ধারণ করা, এবং একটা সুন্দর পরিকল্পনা নিয়ে আমরা পুরো মাস পরিচালনা করতে পারি যদি আমরা আজকে থেকেই সেই পরিকল্পনাটা নিয়ে, শুধু নিয়ে নয়, নিয়ে বাস্তবায়নের পদক্ষেপ নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে পুরো রমজান মাসে একটি সুন্দর পরিকল্পনা নেওয়ার তৌফিক দান করুন, এবং সেটি আজকে থেকেই যেন আমরা বাস্তবায়ন শুরু করতে পারি। আল্লাহর কাছে সাহায্য চাই। আমাদের দর্শকদের জন্য পরবর্তী গান। আপনি জানেন যে রমজান মাস 17 রমজান আমাদের যে বদর দিবস, সেটি নিয়ে একটি সুন্দর গান আছে। এই গানটা আমি সুযোগ পেলে রমজান মাস আসলে করি। আমাদের মাহফুজুল্লাহ শাহী ভাই, না কবি আসাদ বিন হাফিজ ভাই লেখা এবং মাহফুজুল্লাহ শাহী ভাইয়ের সুর করা। বদরের মাস এলো, কদরের মাস, কদরের মাস। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। ভাঙো ঘুম ভাঙো নিদ, জাগো বীর মুজাহিদ। ভাঙো ঘুম ভাঙো নিদ, জাগো বীর মুজাহিদ, জাগাও ঈমান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। এ মাস তো নয় পাপ দেখি ঘুমাবার, এ মাস তো জানি শুধু রুখে দাঁড়াবার। এ মাস তো নয় পাপ দেখে ঘুমাবার, এ মাস তো জানি শুধু রুখে দাঁড়াবার। পুণ্যের লাভা স্রোতে মিথ্যাকে চুরমার করো, খান খান জাগাও ঈমান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান।
বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। বদরের স্মৃতি যদি না জাগাই তব মনে জোশ জেহাদের, কদরের রাত যদি হৃদয়ে না জ্বালে আলো খোদাই নূরের। বদরের স্মৃতি যদি না জাগাই তব মনে জোশ জেহাদের, কদরের রাত যদি হৃদয়ে না জ্বালে আলো খোদাই নূরের। কেমন বান্দা খোদার নবীর প্রেমিক, ওই মুখে শতবার ধিক শুধু ধিক। কেমন বান্দা খোদার নবীর প্রেমিক, ওই মুখে শতবার ধিক শুধু ধিক। জীবন বিধান মেনে আঁকড়ে ধরে নিজেজন কোরআন জাগাও ঈমান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। ভাঙো ঘুম ভাঙো নিদ, জাগো বীর মুজাহিদ। ভাঙো ঘুম ভাঙো নিদ, জাগো বীর মুজাহিদ, জাগাও ঈমান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। মাশাআল্লাহ। রমজান আমাদের মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত বড় একটি নিয়ামত। কিন্তু রমজানকে আল্লাহ যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যে আমরা প্রত্যেকেই তাকওয়া অর্জন করব, খোদাভীতি অর্জন করব, এবং আল্লাহ এই মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআনের মর্যাদার কারণে এই মাসের মর্যাদা এত বেশি হয়েছে। তো একদিকে পবিত্র কোরআন এবং অন্যদিকে সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত না খেয়ে থাকার যে প্রশিক্ষণ, এবং এই প্রশিক্ষণের মধ্যে জৈবিক চাহিদা, অশ্লীলতা, বেহায়াপনা, রিপুর তাড়না, সেখান থেকে বেঁচে থাকা, এই যে প্রশিক্ষণগুলো, এই প্রশিক্ষণগুলো যদি আমরা নিতে পারি, পাশাপাশি আমরা যদি কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, সেখান থেকে যদি হেদায়েত নেয়ার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের সমাজে যা দেখি যে একদিকে রোজাও রাখছি, আবার অন্যদিকে আমাদের যে দুর্বলতাগুলো থেকে বেঁচে থাকার কথা বলা হয়েছে, সেই দুর্বলতাগুলোর মধ্যে আমরা ডুবেও যাচ্ছি। পাশাপাশি আমরা মুসলিম হিসেবে এক মুসলিম আর এক মুসলিমের উপর নির্যাতন চালাচ্ছি, নিপীড়ন চালাচ্ছি, তাদেরকে কষ্ট দিচ্ছি। এই সব কিছু আসলে একসাথে যায় না। আমরা যারা মুসলিম দাবি করি নিজেদেরকে, তাদের অবশ্যই আল্লাহর দেয়া যে বিধান, সেই বিধানকে পরিপূর্ণভাবে বোঝা এবং সে অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের মতো এত চমৎকার একটি মুসলিম দেশ, এই দেশে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শান্তিতে ভরে যাওয়ার কথা, পরিবেশটা আসলে ওইরকম সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিতে ভরে যাওয়ার কথা। কিন্তু আমরা ইবাদত করি ইবাদতের জায়গায়, কিন্তু ইবাদতের যে মূল উদ্দেশ্য সেটি আমরা আসলে বুঝতে পারি না। না বোঝার কারণে আমাদের পারস্পরিক যে সম্প্রীতি থাকার কথা, সেগুলো দিন সামাজিক বন্ধন সেগুলো কমে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সামাজিক সম্প্রীতি, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, রাজনৈতিকভাবে আমরা যে যেটাই করি না কেন, কিন্তু মুসলিম হিসেবে যেন আমরা একে অপরের কাছাকাছি থাকতে পারি। পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, এগুলো যদি আমরা চর্চা করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের সমাজ ব্যবস্থাটা ভালো হবে ইনশাল্লাহ। রমজানের আজকে প্রথম দিন, সারা দেশে নানান রকম পত্রিকা খুললে, ফেসবুক ওপেন করলেই নানান ধরনের অস্থিরতার চোখে পড়ে। রমজানে আমরা যেন সেই অস্থিরতা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি, এবং রমজানের এই প্রশিক্ষণে বাকি যে সময়গুলো, বাকি যে 11 মাস, সে 11 মাসও যেন আমরা এই ধরনের সহিংসতা, এই ধরনের অস্থিরতা, পারস্পরিক জিঘাংসা থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা আরও একটি গান শুনবো, আমরা বিরতিতে যাব ইনশাআল্লাহ। তো বিরতির আগে
আমরা কোন গানটি আমাদের দর্শকদের জন্য হাজির করতে চাই? আবার রমজানের গান গাইতে চাই আমি আজকে আমাদের কবি মতিউর রহমান মল্লিকের একটি গান, রহমত বরকত মাগফিরাতের। খুবই চমৎকার একটি গান, আমরা গান শুনবো। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জি, কে বলছিলেন একবার যদি বলেন? জি ভাই, রিকোয়েস্ট ছিল একটা গান। হ্যাঁ, রিকোয়েস্ট ছিল। আপনি কোত্থেকে বলছেন, কে বলছেন, একটু যদি পরিচয় দিতেন। সুনামগঞ্জ থেকে মাহমুদুল হাসান সাইদি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। সুনামগঞ্জ থেকে আপনি আমাদের এই অনুষ্ঠান দেখছেন। সুনামগঞ্জবাসীর জন্য অনেক কৃতজ্ঞতা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। কি গানের অনুরোধ আপনার? এটা হচ্ছে যৌথ করছি ভাই, কিন্তু সেই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। শারদুল হতে দিনের পথে, আল্লাহর ইশকের মজনু হতে, শারদুল হতে দিনের পথে, আল্লাহর ইশকের মজনু হতে, শারদুল হতে দিনের পথে, আল্লাহর ইশকের মজনু হতে, সুযোগ সুমহান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। রমজান হলো ঢালের মতো, রুখবে বিপদ আপদ যত। রমজান হলো ঢালের মতো, রুখবে বিপদ আপদ যত। রমজান হলো ঢালের মতো, রুখবে বিপদ আপদ যত। শক্তি অফুরান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। যাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন যাকাত দেহের। যাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন যাকাত দেহের। যাকাত যেমন সব জিনিসের, রোজা তেমন যাকাত দেহের। রাসূলের ফরমান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। বাহ, খুবই চমৎকার, খুবই চমৎকার। আবারও বলতে হয় যে পুরাতন দিনের সেই গানগুলো রমজানকে নিয়ে কবি মতিউর রহমান মল্লিক ভাই, বিশেষ করে তাফাজ্জল ভাই, ওনারা যে গানগুলো লিখেছিলেন, লিখে গেছেন, অসাধারণ অসাধারণ রমজানকে নিয়ে গান এখন আন্দোলিত করে মানুষ। এই গান পৃথিবী যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, মুসলিমরা যতদিন থাকবে, এই গানগুলো ততদিন বাঁচতে থাকবে। রমজান মাস আসলেই মানুষের কানে কানে এটা বাঁচতে থাকবে ইনশাআল্লাহ। তো অনেক ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে মরহুম কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের জন্য
জান্নাতুল ফেরদৌসের দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন কবি মতিউর রহমান মল্লিক ভাইকে তার অসম্ভব সব সৃষ্টির জন্য, চমৎকার চমৎকার ইসলামী গান, কবিতা, সাহিত্য রচনা, এই সব কিছুর জন্য আল্লাহ যেন তাকে এর ওসিলা করে তাকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখছিলাম হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান সুরের আহ্বান। সুরের আহ্বান আমরা দেখছি, আমরা দেখব ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে একটি বিরতিতে যাচ্ছি, ফিরব খুব শিগগিরই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির আগে আমরা আমাদের প্রিয় শিল্পী আব্দুল্লাহ আল নোমানের কণ্ঠে চমৎকার কিছু রমজানের গান শুনছিলাম। বিরতির পরে এসে আবারও তার কাছে ফিরে যাব চমৎকার কিছু গান শোনার জন্য। আপনারা দেখছিলেন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আবার চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পী আব্দুল্লাহ আল নোমান। বিরতির আগে আমরা বেশ কিছু রমজানের গান আমাদের দর্শকদেরকে শুনিয়েছি। তো আজকে যেহেতু রমজানকে নিয়েই আমাদের পরিকল্পনা, তো বিরতির পরে আমাদের দর্শকদের জন্য কি উপহার থাকছে? আমি আবারও রমজানের গান শোনাতে চাই, রমজানের গান। এই গানটি আমরা প্যানভিশন টিভি গত বছর নির্মাণ করেছি। আমার ভালো লাগার গান, আমাদের ওস্তাদ তাফাজ্জুল হাসান খানের লেখা গান এবং সুর করা। আচ্ছা, দেখো জান্নাতের সুবাস নিয়ে সিয়াম দরজাই। দেখো জান্নাতের সুবাস নিয়ে সিয়াম দরজায়, দেখো মাগফিরাতের সওগাত নিয়ে সিয়াম দরজায়, দেখো জান্নাতের সুবাস নিয়ে সিয়াম দরজায়, দেখো মাগফিরাতের সওগাত নিয়ে সিয়াম দরজায়। দিকে দিকে বান ডেকেছে, দিকে দিকে বান ডেকেছে খুশির দরিয়ায়, দেখো জান্নাতের সুবাস নিয়ে সিয়াম দরজায়, দেখো মাগফিরাতের সওগাত নিয়ে সিয়াম দরজায়। একটি বছর পরে আবার অপার সুযোগ এলো ক্ষমার, একটি বছর পরে আবার অপার সুযোগ এলো ক্ষমার, তাই রোজাদার উঠল মেতে, তাই রোজাদার উঠল মেতে নাজাতের আশায়, দেখো জান্নাতের সুবাস নিয়ে সিয়াম দরজায়, দেখো মাগফিরাতের সওগাত নিয়ে সিয়াম দরজায়। চাঁদের ছোঁয়ায় বদলে গেল, বদলে গেল দেশ, পুণ্য নেকির ধুম পড়েছে জান্নাতি আবেশ। চাঁদের ছোঁয়ায় বদলে গেল, বদলে গেল দেশ, পুণ্য নেকির ধুম পড়েছে জান্নাতি আবেশ। আল্লাহ তাআলার প্রিয় যারা সেই খুশিতে আত্মহারা, আল্লাহ তাআলার প্রিয় যারা সেই খুশিতে আত্মহারা, পাপের বোঝা জ্বালিয়ে নিতে, পাপের বোঝা জ্বালিয়ে নিতে
রাইয়ানের আশায়, দেখো জান্নাতের সুবাস নিয়ে সিয়াম দরজায়, দেখো মাগফিরাতের সওগাত নিয়ে সিয়াম দরজায়। দিকে দিকে বান ডেকেছে, দিকে দিকে বান ডেকেছে খুশির দরিয়ায়, দেখো জান্নাতের সুবাস নিয়ে সিয়াম দরজায়, দেখো মাগফিরাতের সওগাত নিয়ে সিয়াম দরজায়। বাহ, খুবই চমৎকার। রমজান বিষয়ক আরও একটি নান্দনিক গান আমরা শুনলাম। এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা তো অনেকগুলো গান শুনলাম প্রিয় দর্শক। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আমি যতটুকু মনে পড়ে 1981 সালে আমাদের কবি মতিউর রহমান মল্লিক ভাই, সাইফুল্লাহ মানসুর ভাই, সম্ভবত ওনারা দুজন মিলে সাংস্কৃতিক সফরে গিয়েছিলেন ইন্ডিয়াতে। আচ্ছা আচ্ছা, সাংস্কৃতিক সফরে দেশের বাইরে। তো দেশের বাইরে সাংস্কৃতিক সফরে ওনারাই প্রথম। এরপরে সুস্থ ধারার সংস্কৃতির বিকাশ হতে থাকে। এই বিকাশের এক পর্যায়ে পরবর্তীতে অনেকেই গিয়েছে, সাইফুল্লাহ মানসুর ভাই গিয়েছে। এখন তো অনেকেই বাংলাদেশ থেকে কর্মের উদ্দেশ্যে দেশের বাইরে চলে গেছেন। অনেক শিল্পী, আমাদের অনেক জনপ্রিয় শিল্পী, তারা সেই সমস্ত গানও করছেন, সমস্ত জায়গায় তারা কাজ করছেন। এটি তো একটা ব্যাপার। আর এমনিতেই মেহমান হিসেবে সাংস্কৃতিক কোনো উৎসব, সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে বাংলাদেশ থেকে কোনো শিল্পী মেহমান হিসেবে যাওয়া, আমন্ত্রিত অতিথি হিসেবে যাওয়া, এই যাওয়ার প্রবণতাটা তো খুব বেশি না। জি, যেমন অন্যরা মিউজিক্যাল যারা গান করে, কনসার্ট যারা করে, বিভিন্ন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে তাদেরকে নিয়ে যাওয়া হয় তাদের নিজেদের অনুষ্ঠান সুন্দর করার জন্য। এখানে শিল্পীরা যায়, নায়ক নায়িকারা যায়, গায়ক গায়িকারা যায়, অনেকেই যায়। কিন্তু হামনাত, ইসলামী গান, ইসলামী সংস্কৃতি এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য, এগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আয়োজনও কম। আবার টুকটাক যা আয়োজন হয় সেগুলো দেখা যায় আঞ্চলিকভাবে যারা থাকেন তারা সেগুলোকে মোটামুটি সম্পন্ন করেন। তো বাংলাদেশ থেকে এই যে শিল্পী যাওয়ার প্রবণতাটা, এটি খুব বেশি না, খুবই কম। তো সম্প্রতি আমরা দেখলাম কিছুদিন আগে, এর আগে আবার বেশ বছরখানেক সম্ভবত হয়ে গেল, শিল্পী রকুনুজ্জামান, ওবায়দুল্লাহ তারেক, তারা মশিউর ভাই সফর করেছেন, মালয়েশিয়া সফর করেছেন, এরপরে কাতারে গিয়েছেন, এরকম বেশ কিছু জায়গাতে তাদেরকে দেখেছি। আমিরুল মোমিনিন মানিক ভাই গিয়েছেন দেশের বাইরে, মধ্যপ্রাচ্যে গিয়েছেন। মনে হয় 1.5-2 মাস আগে তুমি মালয়েশিয়ার একটি সফরে গিয়েছিলে, কবি মোশাররফ হোসেন খান ভাইও ছিল মনে হয়, সফর সঙ্গে ছিলাম, একসাথে তোমরা গিয়েছো। তো সেই সফরের কিছু অভিজ্ঞতা আমরা একটু শুনতে চাই একজন দর্শকের কাছ থেকে ফোন নিয়ে আসার পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছিলেন? আমি ওমর ফারুক, কুমিল্লা মনোহরগঞ্জ থেকে বলছিলাম। জি ভাই বলেন। আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমি নোমান ভাইয়ের কাছে মল্লিকের একটি গান শুনতে চাচ্ছি, আর আব্দুর রব ভাই আপনার কাছে কে বলে আরবে মদিনা, এই গানটা শুনতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা মানে আমার কাছে আপনার সব গান ভালো লাগে, তবে সবচেয়ে বেশি এটা ভালো লাগে। আমি সবসময় ইউটিউবে শুনি আপনার এই গানটা। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা চেষ্টা করব। জি ভাই। তো আমরা একটু সেই সফরের, মালয়েশিয়া সফরের অভিজ্ঞতা আমরা একটু শুনতে চাই তোমার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে দেশের বাইরে আমি ইন্ডিয়াতে গিয়েছি কয়েকবার, এমনি ঘুরতে গিয়েছি, দেখতে গিয়েছি, কিন্তু সাংস্কৃতিক পরিবেশনা বা সাংস্কৃতিক কার্যক্রমের জন্য প্রথম সফর ছিল আমার মালয়েশিয়া সফর। তো সেটি নিঃসন্দেহে আমার জন্য অনেক ভালো লাগার ছিল, অনুপ্রেরণার ছিল, শেখার ছিল। তো আমি ছোট করে বললেও যদি আমি মানে এয়ারপোর্টে যখন গিয়েছি তখন বলতে চাই আর কি, তো সেই সময়টা একটু স্মৃতিও বলতে চাই আর ওখানকার কিছু কার্যক্রম। মানে আমি আর আমাদের কবি মোশাররফ হোসেন খান যাচ্ছিলাম, আমরা যেটা মনে হলো যে আমরা প্রবাসে যাচ্ছি, মানে বিশেষ করে মালয়েশিয়ায় যাচ্ছি, বাইরে দেশে যাচ্ছি। তো এখানে যারা ইমিগ্রেশন অফিসার আছে সেখানে একটা বদ্ধমূল ধারণা যে আমার বয়সে যে আব্দুল্লাহ নোমান যাচ্ছে হয়তো 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য যাচ্ছে বা 6 মাসের জন্য তার ভিসা, আমি হয়তো দেশে ফিরবো না, কোনো একটা পেপার সাবমিট করে আমি যাচ্ছি,
কিন্তু যাওয়ার পরে আমি হারিয়ে যাব, ওখানে হয়তো আমি কোনো কিছু করব, কর্মটর্ম করব। তো এই ধারণা থেকে অনেক বিড়ম্বনার শিকার আমরা হয়েছি। সেই বিড়ম্বনাটা কষ্ট পর্যায়ে, দুঃখ পর্যায়ে পৌঁছেছে। আমি তো আমার জন্য সহজ হলেও বয়োবৃদ্ধ আমাদের কবি মোশাররফ হোসেন খান ছিলেন, তেনার জন্য আরও বেশি কষ্টের ছিল। তো আমি চাই রাষ্ট্রের যদি এই লাইভ কেউ দেখে যে এই যে যাওয়ার যে হ্যারাসমেন্টটা, ঠিক আছে, সেটা যেন না হয়, এবং প্রবাসে যাওয়ার জন্য আমরা যে অবিশ্বাসের জায়গাটা তৈরি করেছি সেটাও যেন আমরা বিশ্বাসের জায়গায় আনতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সাংস্কৃতিক সফর, আমি ওখানে শিল্পী হিসাবে গিয়েছিলাম। ওনারা মূলত একজন শিল্পী নেন প্রতি বছরই, একজন সংগঠক বা কবি, বাচিক শিল্পী, এরকম আরেকজনকে নেন। তারই ধারাবাহিকতায় আমরা গিয়েছি। তো ওখানে যাওয়ার পরে সবচেয়ে ভালো লাগা যেটা হচ্ছে যে আমরা যে অনুষ্ঠানে গিয়েছি সেই অনুষ্ঠানে প্রায় 1200 বাংলা ভাষাভাষী মানুষ ছিলেন, মাশাআল্লাহ, যেটা সারা মালয়েশিয়া থেকে এসেছেন। এর মধ্যে ওখানে যে আমি সংগঠনের আমন্ত্রণে গিয়েছি, ইনফিউশন যে সাংস্কৃতিক সংগঠন আছে তাদের আমন্ত্রণে গিয়েছি, তাদেরকে আবার কোঅর্ডিনেট করার মূল সংগঠন আছে, সেই সংগঠনের আমন্ত্রণে আর কি। তো ভালো লাগার হচ্ছে যে ওখানে যাওয়ার পরে আমরা তো আমাদের পরিবেশন উপহার দিয়েছি, কিন্তু ওখানে অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন, আচ্ছা, এই ইনফিউশন সাংস্কৃতিক সংগঠনের অধীনে আরও ইউনিট বা জোন করে অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন, যারা বাংলাদেশে যে পপুলার গানগুলো এবং এই সময়ে যে গানগুলো চলছে, মানুষ গ্রহণ করছে, সেই গানগুলো এক একটা টিম করেছে। আচ্ছা আচ্ছা, ধরেন যে 7-8টা টিম করেছে, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এবং এক একটা টিমে ধরেন যে 10-12 জনের নিচে শিল্পী না, এর উপরে অনেক সংখ্যায়, এবং তারা ভালো করেছে। আমার ভালো লেগেছে যে এত সংখ্যায় শিল্পী এই সংগঠনের অধীনে আছে এবং তারা এত বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করছে। যেহেতু প্রবাস জীবনে কিন্তু আসলে এক জায়গায় হওয়াটা, কর্মজীবন রেখে খুবই কঠিন, এবং ভৌগোলিক দূরত্ব ওখানে অনেক বড় ফ্যাক্ট। তারপরেও ওইটা একটা ভালো লাগা। আর একটা ভালো লাগা যে এতগুলো বাংলা ভাষাভাষী মানুষেরা তারা দূর দূরান্ত থেকে কর্মব্যস্ততার মাঝেও এসেছেন, সেখানে আমরা গাইতে পেরেছি, আমাদের কিছু কথা শেয়ার করতে পেরেছি, সেটি ভালো লেগেছে। এবং ওখানে যাওয়ার পর যেটা জানলাম যে এখন যেহেতু গ্লোবাল ভিলেজ, সুতরাং আমি আজকে এখানে কি বলছি, যারা আমাদেরকে দেখে, ফলো করে, তারা জানে অনেক বিষয় আমাদেরকে বলছে, ভাই আপনার ওই গানটা ভালো লাগে, আপনি অমুক জায়গায় অমুক লাইভে ওই গানটা গেয়েছেন। এগুলো জেনে আমি আসলে আরও বেশি উৎসাহিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। আর একটা বিষয় না বললে নয়, আমি যাওয়ার পরে মূলত অধ্যাপক সাইফুল্লাহ মনসুর ভাইয়ের বাসায় ছিলাম, আমরা 2 ভাই ওনার বাসায় ছিলাম। তো সাইফুল্লাহ মনসুর ভাইয়ের পরিবার আবার তখন মালয়েশিয়ায় ছিলেন না, ওনারা আবার সম্ভবত যুক্তরাষ্ট্র বা ইউকেতে ছিলেন। আচ্ছা, ফলে আমরা মনসুর ভাইয়ের তত্ত্বাবধানে, এখন যেটা হয়েছে যে আমরা 2 জন মেহমান গেলাম, খুব কষ্ট। মনসুর ভাই আমাদেরকে রিসিভ করতে এসেছেন এয়ারপোর্টে, মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। আর এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়ার আগে তার অনেক কাজ ছিল, যাওয়ার পরে উনি আমাদের জন্য রান্নাবান্না করেছেন, রান্নাবান্না করে আমরা খেয়েছি। সবচেয়ে যেটা ভালো লাগা যে আমরা এই যে 3-4 দিন ছিলাম, এই 3-4 দিনই ভাই আমাদের জন্য রান্না করেছেন, আমাদেরকে খাইয়েছেন, আমাদেরকে নিয়ে কাজ করছেন, পরিকল্পনা করছেন, ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যস্ত ছিলেন। কিন্তু এর মাঝে আমাদের নাস্তা দেওয়া, আমাদের চা তৈরি করে দেওয়া, আমাদের যে মূল খাবার, আমরা তো বাঙালি, ভাত না খেলে ধরুন নাস্তা করলাম, এরপরে ভাতটা খেতে হবে তরকারি দিয়ে বসে, সেই জায়গাটাও তিনি তৈরি করেছেন। এবং টাইম মেনটেনের ব্যাপারে ওনার খুবই যত্নশীল দেখেছি, এটি আমি ওই জায়গা থেকে শিখেছি অনেক কিছু। সব মিলিয়ে এটা একটা দিক। আর একটা দিক ছিল যে আমরা যে ইনফিউশন সাংস্কৃতিক সংগঠন, তাদের সাথে আমি 1-2 গানের শুটিং করেছি, তাদের গান। আবার আমার একটা গান, একক গান, মনসুর ভাই ফোন করে বলেন যে নোমান তুমি যেহেতু আসতেছো বিদেশের মাটিতে, তুমি একটা গান রেডি করে নিয়ে আসো, এটা আমরা তোমাদেরকে শুটিং করে দিব। আচ্ছা, এটা একটা ভালো লাগার। আর যেদিন আমরা শুটিংয়ে বের হব, সেই দিন সকালে আমি গোসল থেকে বের হচ্ছি, বের হওয়ার সময় মনসুর ভাই কম্পিউটারে কাজ করছেন, তো বললেন যে হঠাৎ করে একটা পরিকল্পনা আসলো যে তোমার আর আমার একটা গান হওয়া চাই, একটা গান করলে কেমন হয়। আমি বললাম সেটা তো ভালো হয়, তো এখন কীভাবে, যেহেতু একটু পরে শুটিং। উনি বললেন যে অমায়িক ব্যবহার যে গানটা আমার করা আছে, ওই গানটির উপরে আমি লিপস করে দিব, দেশে যে তুমি রেকর্ড দিবা, আর আমি দেশে আসলে রেকর্ড দিব, আর এখন লিপসটা করনি। ফলে ওই গানটিও শুটিং করেছে ভাইয়ের সাথে ডুয়েট, এবং আমার একটা একক গানের শুটিং হয়েছে, এবং ইনফিউশন যে সংগঠন তাদের সাথে কোরাস গানের শুটিং অংশ নিয়েছে। সব মিলিয়ে অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো নোমান, আমরা আসলে মালয়েশিয়া সফরের চমৎকার কিছু অভিজ্ঞতা আমরা শুনলাম। যেহেতু গানের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাঝে একটু শেয়ার করা আর কি আমাদের দর্শকদের সাথে।
পুরো অভিজ্ঞতা শুনতে পারলে নিশ্চয়ই ভালো লাগতো, কারণ শুধু এইটুকুই তো অভিজ্ঞতা না, আরও অনেক অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। তো অন্য কোনো সময় হয়তো আমরা আবার শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের গানের দিকে একটু ফিরে যেতে চাই। অনেকেই অনুরোধ জানিয়েছেন দুই একটি গানের, পাশাপাশি আমরা নিজেদের নির্বাচিত গান তো রয়েছেই, অনুরোধ এবং নির্বাচিত দুটো মিলিয়ে আমরা আমাদের দর্শকদের জন্য এখন কোন গানটি রাখছি? আমি কামরুল ইসলাম হুমায়ুন ভাইয়ের লেখা, আপনি যেমনটা বলছেন যে পুরাতন গানের যে সুরের যে মূর্ছনা, এরপর হচ্ছে যে কথা গেঁথে আছে আমাদের সবার হৃদয়ে, আমরা বারবার গাইলে আরও গাইতে মন চায়, এবং সেই গানগুলো বেশি মুখস্থ কিন্তু আমাদের সেই গানগুলো তুলনামূলক আছে, অনেকবার শুনেছি। মাহে রমজান এলো বছর ঘুরে, এই গানটা করতে চাই। জি, একটু রিকোয়েস্ট এসেছে এই গানটি। জি। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গোনাহ মাফের এই তো সময়, খোদার প্রিয় হবার এই তো সময়। গোনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গোনার বোঝা, পাহাড় সমান গোনার বোঝা, দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। বাহ, অনেক দিন পর তোমার সাথে একটি গানের কোরাসে অংশ নিলাম। ভালোই লাগে আসলে, মানে পুরাতন গান। এই পর্যায়ে আমরা আর কোন গানটি শুনবো আমাদের দর্শকদের জন্য? জাকাতে যে 8টি খাত রয়েছে, এই 8টি খাত নিয়ে একটি জাকাতের গান আছে, আমাদের মিরাদুল মুনিম ভাই লিখেছেন এবং মশহুর ভাই সুর করেছেন। শোনাতে চাই। জি। তুই জাকাত দে রে আজ, তুই জাকাত দে রে আজ, উঁচু নিচুর ভেদ ঘোচাতে, উঁচু নিচুর ভেদ ঘোচাতে, এটাই মহান কাজ। তুই জাকাত দে রে আজ, তুই জাকাত দে রে আজ। ফকির যে জন তারে জাকাত দে, চোখের লাজে চাই না কিছু, মিসকিন হলো সে।
ফকির যে জন তারে যাকাত দে, চোখের লাজে চাই না কিছু, মিসকিন হলো সে। যার আয়ের চেয়ে খরচ বেশি, চাইতে যে পাইলাজ, তারে যাকাত দে রে আজ। যা তুই যাকাত দে রে আজ। উঁচু নিচুর ভেদ ঘোচাতে, উঁচু নিচুর ভেদ ঘোচাতে, এটাই মহান কাজ, তুই যাকাত দে রে আজ। যাকাত যে জন আদায় করে, করে যে বন্টন, সেও যাকাত পাবে তার মিটাতে প্রয়োজন। মনকে জয়ী করতে যাকাত দে, ইসলামের এই শীতল ছায়ায় ছুটে এলো যে। মনকে জয়ী করতে যাকাত দে, ইসলামের এই শীতল ছায়ায় ছুটে এলো যে। ঋণের বোঝাই জর্জরিত, ঋণের বোঝাই জর্জরিত আছে আমাদের মাঝ, তার যাকাত দে রে আজ, তুই যাকাত দে রে আজ। উঁচু নিচুর ভেদ ঘোচাতে, উঁচু নিচুর ভেদ ঘোচাতে, এটাই মহান কাজ, তুই যাকাত দে রে আজ। ইসলাম বলে মুক্ত করো দাস, জিহাদুন ফি সাবিলিল্লাহর পথে যাকাত আজ। ইসলাম বলে মুক্ত করো দাস, জিহাদুন ফি সাবিলিল্লাহর পথে যাকাত আজ। আর মুসাফিরের জন্য যাকাত, মুসাফিরের জন্য যাকাত দে বিলিয়ে আজ, তুই যাকাত দে রে আজ, তুই যাকাত দে রে আজ। উঁচু নিচুর ভেদ ঘোচাতে, উঁচু নিচুর ভেদ ঘোচাতে, এটাই মহান কাজ, তুই যাকাত দে রে আজ, তুই যাকাত দে রে আজ, তুই যাকাত দে রে আজ। বাহ, চমৎকার মিরাদুল মুনিম ভাই। গানটা শুনে তো সত্যিই ভালো লাগছে, কারণ 8টি খাতকে এভাবে সমন্বয় করে গান তো এর আগে শোনা যায়নি কখনো। আমি ওইভাবে শুনি, হয়তো যাকাত দেওয়ার ব্যাপারে গান আছে, উৎসাহ দেওয়ার জন্য প্রতিটি খাত উল্লেখ করে, একদম প্রতিটি খাত উল্লেখ করে। চমৎকার, খুবই চমৎকার। আমরা মিরাদুল মুনিম ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার হাতের লেখনী শক্তি বাড়িয়ে দেন, আরও চমৎকার চমৎকার গান যেন তিনি লিখতে পারেন। নোমান, আমরা আমাদের অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমার কিন্তু আপনি শেষ করছেন কিনা জানেন, আমার একটা গান, একটা সর্বশেষ একটা গান আছে, সেই গানটি শোনাতে চাই। আচ্ছা, সেটা শুনতে শুনতে আমরা বিদায় নেব। জি জি, আমরা বিদায় নিয়ে আসি, শুনতে শুনতে আমরা চলে যাব ইনশাআল্লাহ। জি প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের প্রিয় শিল্পী আব্দুল্লাহ নোমানের কাছ থেকে আমাদের যে সারা বাংলাদেশের সুস্থ ধারার সংস্কৃতির চর্চায় যারা আছেন, একেবারে কম নয়, অনেক। কিন্তু এই সুস্থধারা সংস্কৃতির চর্চায় যারা আছেন তাদেরকে সঠিক প্রশিক্ষণ যে দেয়া, আসলে প্রশিক্ষণ না দিলে তো একটা চারা গাছকে যদি আমি পানি না ঢালি, চর্চা না করি, তাহলে সেটা যেমন বড় হবে না, ঠিক তেমনি প্রতিভা আছে, সাংস্কৃতিক সংগঠন আছে, শিল্পী আছে, কিন্তু আমি যদি তাদেরকে নার্সিং না করতে পারি, প্রশিক্ষণ না দিতে পারি, তাহলে তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়া কষ্টকর ব্যাপার। এজন্য আপনারা যারা বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা ঢাকা থেকে প্রশিক্ষক নিয়ে আপনাদের 3 দিনের কর্মশালা হতে পারে, 7 দিনের কর্মশালা হতে পারে, ডে লং কর্মশালা হতে পারে, এরকম করে করে আপনারা ঢাকা থেকে
প্রশিক্ষক নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থাটা করবেন, তাহলে সাংস্কৃতিক সংগঠন আরও বেশি গুছিয়ে তাদের নিজেদের পারফরমেন্স তারা দেখাতে পারবে দর্শকদের কাছ থেকে। ইতিমধ্যে সুস্থধারা সংস্কৃতি ইসলামিক গানের আবেদন কিন্তু সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। একটি ভালো গান, একটি ভালো নির্মাণ, যদি একটা ভালো কথা, ভালো সুর, ভালো কণ্ঠে যদি সেটি ধারণ করা হয়, তাহলে খুব দ্রুত সেটি ছড়িয়ে পড়ছে। তো সুতরাং মানুষ তো গ্রহণ করছে, যেহেতু মানুষ গ্রহণ করছে, তাহলে এই ধারায় আমরা আরও বেশি বেশি যেন সময় দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং যারা এতক্ষণ ধরে প্যানভিশন টেলিভিশনের এই সুন্দর আয়োজন উপভোগ করছিলেন, তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা ফোন করেছেন, রিসিভ করতে পারেনি, অনুরোধ জানিয়েছেন, অনুরোধে সাড়া দিতে পারেনি, এই জন্য আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। সেই সাথে সাথে মাহে রমজানের আজ প্রথম দিন, আমরা যেন একেবারে শেষ দিন পর্যন্ত রমজানের যে হক সেটি যেন পরিপূর্ণভাবে আদায় করে আমরা রমজান প্রতিপালন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের জন্য দোয়া চেয়ে আমরা আজকে এখানে বিদায় নিতে চাই। বিদায় নিতে নিতে আমরা একটি গান শুনবো, গান শুনেই আমাদের সর্বশেষ বিদায় হবে ইনশাআল্লাহ। জি, শেষ গান আমি যে গানটি করছি, কথা ও সুর HM বাহলুল করিম, আমি চোখ বুজে দেখি। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ, কাঁদিছে আপন যারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। সবাই দাঁড়ালো জানাজা নামাজে, কিছু পরে সব ফিরে যাবে কাজে। সবাই দাঁড়ালো জানাজা নামাজে, কিছু পরে সব ফিরে যাবে কাজে। কেমনে একাকী কাটাবো কবরে, আমি যে হলেম সাথী হারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি তো মনের ভুলেও কখনো করিনি নামাজ রোজা, এখন একাকী বইতে হবে সকল পাপের বোঝা। আমি তো মনের ভুলেও কখনো করিনি নামাজ রোজা, এখন একাকী বইতে হবে সকল পাপের বোঝা। মাথার উপরে সূর্য আসে, পায়ের নিচে তামার জমিন। মাথার উপরে সূর্য আসে, পায়ের নিচে তামার জমিন। ওই তো দোজখের আগুন জ্বলছে, হাঁকছে ফেরেশতারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ, কাঁদিছে আপন যারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ
কাফন হয়েছে সারা,